আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সকলেই আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের যে লাইভ ক্লাসটি ইউটিউবে হওয়ার কথা ছিল সেটা আসলে ইউটিউবে হইতেছে না, ইউটিউবে একটু প্রবলেম দিতেছে, যার জন্য আমরা পেজে নিতেছি। তো আমাদের যে আজকের ফার্স্ট ক্লাসটা অর্থাৎ লাইভ ক্লাসটা, যেটা আমরা বলছি একটু প্রফেশনালভাবে আমরা পড়াবো, আমরা একটু আনকমনভাবে করাবো, অর্থাৎ ফ্রিল্যান্সিংটা আমরা শিখবো একটু আনকমনভাবে, যাতে কি আমাদের প্রত্যেকটা জিনিস ক্লিয়ার থাকে। আমাদের ফ্রি ক্লাসে, এই ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের ফ্রি ক্লাসে A to Z একটা অক্ষর বাকি থাকবে না যে আপনি শিখতে পারবেন না। প্রত্যেকটা হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আপনি পাবেন। একটা জিনিসও পেইড ভার্সন থাকবে না, একটা জিনিসও মনে করেন লুকানো থাকবে না। যে এমনটা না যে আপনার ফ্রি ক্লাসে একটু অন্যরকম স্টাইল থাকে আর পেইড ক্লাসে একটু অন্যরকম স্টাইল থাকে, তা না। দুইটা সেম পর্যায়ে আইন না, আমরা দুইটা সেমভাবে আপনাদের সঙ্গে উপস্থাপন করবো। কোনো রকমভাবে মনে করেন এই ফ্রি ক্লাসে কোনো রকম আপনারা যে অখুশ হবেন তা কিন্তু কোনোদিনও নয়। আচ্ছা, আমাকে একটু সময় দেন, আমি ক্লাসটা 2 মিনিটের মধ্যে শুরু করতেছি। দেখুন বলতে আসতেছে আচ্ছা, এটা একটু উপরে উঠাতে হবে, একটু উপরে উঠিয়ে নেই। এখন ঠিক আছে। ঠিক আছে, আমি দাঁড়াই। যদি ঠিকঠাক একটু কমেন্ট করবেন যে হ্যাঁ আমার চেহারাটা ভালো মতো দেখা যায়, সব কিছু পারফেক্ট। যা দেখা যাক, আমাদের শেখার কথা আমরা শিখি। আচ্ছা, তো আমাদের যে প্রথম ক্লাসটা নেওয়ার কথা ছিল, অর্থাৎ যে ফ্রিল্যান্সিংয়ে আমরা প্রথমে জানছি কি ফাইবার সম্পর্কে। তো আমরা একটা ধরেন আমরা একটা চাকরির স্তর সম্বন্ধে ধরেন আমরা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল সম্পর্কে জানছি। এখন তার জন্য আমরা প্রস্তুতি নেব, ঠিক না? তো আগে যাতে অ্যাপ্লাই করে লাভ নাই, আগে যে অ্যাপ্লাই করে বসে থাকা তো লাভ নেই। ফার্স্টে শিখে নিই, প্রফেশন হয়ে নিই, পরে যে অ্যাপ্লাই করবো, ঠিক না? তো তেমনই ফাইবারকে শুধু আমরা জানছি যে ফাইবার নামে একটা মার্কেট প্লেস আছে, বা আপওয়ার্ক নামে একটা মার্কেট প্লেস আছে, ফ্রিল্যান্সার.com নামে একটা মার্কেট প্লেস আছে, গুরু নামে একটা মার্কেট প্লেস আছে, ঠিক না? কিন্তু এই মার্কেট সম্পর্কে শুধু আমরা জানছি, আমরা এখন প্রফেশনাল হবো, অর্থাৎ এইগুলোর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের প্রস্তুতি গ্রহণের ফার্স্ট স্টেপ কী ছিল, যে আমরা একদম নর্মাল একটা জিনিস দিয়ে শুরু করবো। ফার্স্টে আমরা কি একদম লো কোয়ালিটি যে মনে করেন ইয়েটা আছে ওটাতে আমরা শুরু করবো, পরে মনে করেন আমরা অ্যাডভান্স লেভেলে যাবো। ফার্স্টে আমরা বিগিনার থাকবো, পরে অ্যাডভান্স লেভেলে, অর্থাৎ বিগিনারে যে স্টাইলটা যেভাবে শুরু করা হয় ওইভাবেই আমরা শুরু করবো, প্রত্যেকটা জিনিস পারফেক্টলি শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের প্রথম যে এটা ছিল সেটা হলো ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এটা হলো আমাদের ফার্স্ট ক্লাস। এটা হলো আমাদের ফার্স্ট ক্লাস, যে ফেসবুক মার্কেটিং দিয়ে আমরা শুরু করব। আমাদের ক্লাসটা আমরা ফেসবুক মার্কেটিং দিয়ে শুরু করব, পরে যে আমরা অ্যাডভান্স লেভেলে যাবো। ফার্স্টে আমরা ফেসবুক মার্কেটিং শিখে নিই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে নিই, পরে আমরা অ্যাডভার্টাইজিং, আপনার বুস্টিং অ্যাডস ক্যাম্পেইন, পরে আরও মনে করেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, বুক মার্কিং, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, এসইও, এগুলো আমরা শিখবো, ঠিক আছে? পরে যখন আমরা প্রফেশনাল হয়ে যাবো। আচ্ছা, আমরা ফেসবুক মার্কেটিংটা প্রথমে শিখছি, এখানে লিখে দিই ফেসবুক, অর্থাৎ ফেসবুক কি? ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এই ফেসবুকটা হলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটার স্তরটা খুবই বড় সারা বিশ্বের মধ্যে। এখানে প্রচুর পরিমাণ কি আছে, প্রচুর পরিমাণ অডিয়েন্স আছে। অডিয়েন্স মানে কি? আচ্ছা, এখানে কিছু কিছু ওয়ার্ড কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। ফাইবারে বিশেষ করে মার্কেট প্লেসে, প্রত্যেকটা মার্কেট প্লেসে কিছু কিছু ওয়ার্ড আপনাকে মাথায় রাখতে হবে। এইসব ওয়ার্ড যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না। যেমন কি অডিয়েন্স, যেমন কি ট্রাফিক, যেমন কি আপনার ধরেন অ্যাক্টিভ ইউজার্স। এগুলো আপনাকে জানতে হবে, এগুলো কি আসলে, এগুলো মানে মানুষ, অর্থাৎ আমরাই অ্যাক্টিভ ইউজার্স, আমরাই অডিয়েন্স, আমরাই কি ট্রাফিক। এই ট্রাফিক জিনিসটা মাথায় রাখবেন। ট্রাফিক মানে হলো আমরাই। হ্যাঁ, ধরেন ট্রাফিক মানে হলো একটা মনে করেন মার্কেট, বা ধরেন বসুন্ধরা ফিউচার কমপ্লেক্স,
এখন এখানে যত মানুষ, যত পাবলিক আছে যারা শপিং করতে যায় কোনো একটা দোকানে বা কোনো একটা জায়গাতে, তারা কি সবাই ট্রাফিক বা অডিয়েন্স বা অ্যাক্টিভ ইউজার্স। ওকে, তো ফেসবুকের একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, বিলিয়ন্স প্লাস হলো আপনার ওর অডিয়েন্স, ঠিক আছে, অর্থাৎ ওর অ্যাক্টিভ ইউজার্স, ওর ট্রাফিক। এখন কথা হলো ও যেমন অর্থাৎ মার্ক জুকারবার্গ যেমন একটা ফেসবুক, ওদের সাধারণ একটা কোম্পানি, তারা এই কোম্পানির মধ্যে এতগুলো অ্যাক্টিভ ইউজার ঢুকায় ফেলছে। এই কোম্পানির মধ্যে আমাদেরকে একটা বেনিফিট হিসাবে আমরা এই 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 যে কাজটা, এই যে টোটাল কাজটা, অর্থাৎ এতগুলো অডিয়েন্স, এই জিনিসটা আমরা বেনিফিট হিসাবে কাজে লাগাবো। এটা কীভাবে আপনারা জানেন কি জানেন না? আপনারা ফেসবুক মার্কেটিং 50% অলরেডি পারেন। ফেসবুক মার্কেটিংয়ে 50% অলরেডি পারেন। আপনারা পোস্ট করতে পারেন না, পোস্ট কোনো একটা ছবি, কোনো একটা ব্যানার, কোনো একটা জিনিস আপনারা পোস্ট করতে পারেন, কোনো একটা জিনিস আপনারা শেয়ার করতে পারেন, আপনারা ফ্রেন্ডদের ইনভাইট করতে পারেন, ঠিক না? আপনার গ্রুপগুলো জয়েন করতে পারেন, ওইখানে অ্যানাউন্সমেন্টগুলো করে ওই হিসাবে আপনি পোস্ট ছাড়তে পারেন। পারেন তো টোটাল গাইডলাইনটা তো আপনি পারেন, অর্থাৎ 50% আপনার এখানে কমপ্লিটেড। আচ্ছা, তো ফেসবুক এই এত বড় একটা প্ল্যাটফর্মের মধ্যে আমরা মার্কেটিং করবো। আচ্ছা, এখানে দুটো শব্দ, একটা হলো আপনার মার্কেটিং, আরেকটা হলো প্রমোশন। এই দুটো থেকে ঘাবড়ানোর কিছু নাই, দুইটাই সেম। দুইটাই সেম। অর্থাৎ এই ফেসবুকের মধ্যে আমরা মার্কেটিং করি, এই ফেসবুকের মধ্যেই আমরা প্রমোশন করি। মার্কেটিং মানে প্রমোশন, প্রমোশন মানে মার্কেটিং, কথা মাথা রাখবেন। তার মানে কি, মার্কেটিং মানে প্রমোশন, প্রমোশন মানে মার্কেটিং। আচ্ছা, মার্কেটিং বা প্রমোশনটা কি? ধরেন কীভাবে বোঝাই আপনাকে? আচ্ছা, ধরেন আমার একটা লেডিস ফ্যাশন হাউস আছে। লেডিস ফ্যাশন হাউস। এখন কথা হলো, এখানে আমি কাদের জামা কাপড় বিক্রি করি? লেডিসদের। আচ্ছা, এখন লেডিসদের যে জামা কাপড় বিক্রি করি, আমি তো একটা নির্দিষ্ট এলাকায় আমার দোকান দিছি, ঠিক না? আমি একটা নির্দিষ্ট এলাকায় আমার দোকান দিছি। এখন এই দোকানের, অর্থাৎ এই এলাকার আশেপাশে, বা ধরেন আমি মিরপুর 10-এ একটা দোকান দিছি, অর্থাৎ মিরপুর 10-ই তো সবাই আমাকে চিনবে, হ্যাঁ? তাও না চেনার সম্ভাবনা আছে, কারণ মিরপুর 10-টা লেডিস ফ্যাশন হাউস, লেডিসের দোকান তার একটা নয়, প্রচুর হাজার হাজার লেডিসের দোকান আছে। আপনি যদি মিরপুর 10-এ যান, দেখবেন যে অগরম, মানে ভরা। আপনি যেখানে দেখবেন মেয়েদের জিনিস, মানে মেয়েরা কি ভাই কি করবে সবাই। আচ্ছা, যাক, তো এই দোকান, ধরেন আমার একটা লেডিস ফ্যাশন হাউস আছে, ধরেন এখন আমি মিরপুর 10-এ আমার সবাই চিনে, অর্থাৎ আমার এখানে মার্কেটিং হইতেছে, প্রমোশন হইতেছে, আমার এখানে কি হইতেছে? সেলস হইতেছে। অর্থাৎ কি, এখানে আমার সেলস হইতেছে, এখানে আমার ট্রাফিকও আসতেছে, সেটা আমি উপরে লিখি। অর্থাৎ মিরপুর 10-এ আমি একটা দোকান দিচ্ছি, তো মিরপুর 10, অর্থাৎ মিরপুর 10 এরিয়ার মধ্যে আমি একটা দোকান দিচ্ছি। মিরপুর 10-এ আমার একটা কি আছে? দোকান আছে, দোকান। তো আমার এই দোকানটার মধ্যে মিরপুর 10-এর আওতায়ভুক্ত, মিরপুর 10-এ যে টোটাল আওতায়ভুক্ত, এখানে যত অডিয়েন্স আছে, এই লেডিস ফ্যাশন হাউসটা চিনে, লেডিস দোকান, হ্যাঁ, অর্থাৎ মেয়েদের জামা কাপড়। তো লেডিস এই যে ফ্যাশন হাউসটা চিনে, এখানে যত কি আছে ট্রাফিক বা আপনার অ্যাক্টিভ ইউজার্স বা আপনার অডিয়েন্স আছে, অর্থাৎ পিপলস, অর্থাৎ আমরা লেডিস ফ্যাশন দোকানটা চিনি। ধরেন আপনারা সবাই আমার দোকানটা চিনি, আপনারা 10-এর মধ্যে থাকেন, কিন্তু আমার 10-এর বাইরে, অর্থাৎ এই এরিয়াগুলোও আমার মার্কেটিং, অর্থাৎ আমার যে একটা দোকান আছে, এই যে দোকানগুলোকে এরিয়ার মতো কি আমার কানেকশন আনতে হবে, জানাইতে হবে, নেটওয়ার্ক সৃষ্টি করতে হবে। তার জন্য আমরা কিভাবে করলাম? কিভাবে? যদি মনে করেন অ্যাডভান্স যান, ওই অ্যাডভান্সটা আমরা পরে যাবো, ওটা আমরা শিখবো, ওটা তো আমরা অস্থিরভাবে শিখবো। যদি মনে করেন অ্যাডভান্স যান, তাহলে মনে করেন অ্যাডভার্টাইজিং করতে হবে। কিন্তু অ্যাডভার্টাইজিং আমি টাকা খরচ করবো না, কিলে টাকা খরচ করবো ভাই? মাত্র দোকানটা খুললাম, এখন যদি মনে করেন আরও 1 লাখ 2 লাখ খালা দিই, একটা টিভিতে অ্যাড দিয়ে দিই, ফেসবুকে অ্যাডভার্টাইজ করে দিই, অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন করি, হ্যাঁ, ইউটিউবে করি, ইনস্টাগ্রামে করি, আমার লাভটা পোস্টার ছাপাই, ব্যানার ছাপাই, দরকার আছে? আরে ভাই ফ্রি। ফেসবুক অ্যাকাউন্ট খুলতে কি আপনার টাকা লাগছে? লাগে নাকি? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে আপনার টাকা লাগছে? লাগে নাই। লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে আপনার টাকা লাগছে? লাগে নাই। ইউটিউব অ্যাকাউন্ট খুলতে আপনার টাকা লাগছে? লাগে নাই। টুইটার অ্যাকাউন্ট খুলতে আপনার টাকা লাগছে? লাগে নাই। যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনার খুলতে কি কোনো টাকা লাগে না? তো আমরা মার্কেটিং আর প্রমোশন
এই মার্কেটিং আর প্রমোশনের মাধ্যমেই কি আমরা এই স্তরগুলোয় পৌঁছাবো। আমাদের কি এই দোকানের অ্যাড্রেসটা, এই নামক একটা দোকান 10 নম্বর আছে, প্রত্যেকটা লেডিসের মাথা মাথা ঘুষায় মানে ঢুকায় দিন যে ভাই তগর যা লাগবো, তগর যা লাগবো, যত রকমের লেডিস কাপড় চোপড় আছে, যা লাগে তখন তখন মন যা চায় তোরা যা কিনতে চায় সব আছে আমার কাছে। মিরপুর 6, মিরপুর 11, মিরপুর 12, মিরপুর 13, মিরপুর এটা কি আর জায়গাটা যাই না, মিরপুর 7, আচ্ছা মিরপুর 7, তারপর ধরেন আপনার যা আছে সাভার, গুলশান, ধানমন্ডি, বনানী যা আছে সব কিছু জানালাম সব মাইয়া করে যে ভাই তবু কি দরকার, তবু কাপড় দরকার তো, ভালো কাপড় দরকার তো, মানে অনেক অস্থির অস্থির কাপড় দরকার, ফরেনার কাপড় দরকার, বাংলাদেশি কাপড় দরকার, পাকিস্তানি দরকার, ইন্ডিয়ান দরকার, সব আমার কাছে আছে। এখন দৌড় দিয়ে এখন তখন ডিসকাউন্ট দিব, ছাড় দিব এখন। তো এইটা হলো আপনার মার্কেটিং, এটাও কি আপনার মার্কেটিং। এখন কথা হলো এই মার্কেটিংটা আপনি করবেন কীভাবে, অর্থাৎ এদের কাছে যে মার্কেটিং করবেন অর্থাৎ প্রমোশন করবেন, যে কানে কানে পৌঁছায় দিবেন যে আমার এমন একটা দোকান আছে, কেমনে কীভাবে পসিবল, কেউ আইডিয়াস কীভাবে পসিবল? এইটা হলো আপনার মার্কেটিং, এটা কি আপনার মার্কেটিং। মাইক্রোফোন আসো, কালকে মাইক্রোফোনটা আনবো ভাই, কারণ অবস্থা তো খারাপ। মার্কেটিং করবে, প্রমোশন করবে, কানে কানে পৌঁছায় দিবেন। আচ্ছা, তো এই মার্কেটিং আর প্রমোশন আমি কিভাবে করব? এই মার্কেটিং আর প্রমোশন করার জন্য এই মার্কেটিং আর প্রমোশন করার জন্য আমাদের দরকার প্ল্যাটফর্ম। কি প্ল্যাটফর্ম? আচ্ছা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কথা আলাদা দিই। প্রথমে আমি ধরি ফেসবুক। আচ্ছা, এই ফেসবুকের মধ্যে প্রচুর পরিমাণ কি আছে, একটা ইউজার আছে, খালি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান নাই, সব দেশই আছে। কিন্তু আমার তো টার্গেটের এরিয়া লাগবে, ঠিক না? আমি যদি আমার 10 নম্বর দোকান, আমি যদি কাপড় বেশি আমেরিকার কাছে হয়, কে কিনবো আমার কাপড়? পাকিস্তানের কাছে যদি কিনবো আমার কাপড়? কোনোদিন কিনবো না, পসিবলই না, কেনা চান্সই নেই, কিনবোই না। কেমনে কিনবো? আপনার কি ডলার বাড়াইবো? কি দিয়ে পাঠাইবে? আর আপনার ডলার পাঠালে আপনি পাঠাবেন কি দিয়ে লকডাউনের মধ্যে? আচ্ছা, তো আমার টার্গেট হলো মিরপুর এরিয়া বা ঢাকার পুরা এরিয়াটা। হ্যাঁ, আচ্ছা, আমার টার্গেট হলো মিরপুর এরিয়া আর ঢাকার পুরো এরিয়াটা। এখন এই মিরপুর আর ঢাকার এরিয়ার মধ্যে আমি কিভাবে করব? আচ্ছা, প্রথম কথা, এই মিরপুর আর ঢাকা এরিয়ার মধ্যে মাইক্রোসফট আমার একটা মেসেজ দিচ্ছে, এই মিরপুর আর ঢাকার মধ্যে প্রথমে আমার দরকার একটা সুন্দর মার্কেটিং প্রমোশন বা মার্কেটিং। এই জন্য কী করা দরকার? প্রথমে আমার যে দোকান আছে, আমার যে দোকানটা, অর্থাৎ আমার যে ধরেন আপনার লেডিস ফ্যাশন হাউস বা আপনার কোনো জুতার দোকান, কসমেটিকের দোকান, ঘড়ির দোকান, টিভির দোকান যা আছে, তার জন্য প্রথমে আপনার দরকার ওই দোকানের রিলেটেড যে প্রোডাক্টটা, অর্থাৎ প্রোডাক্টটাকে লিস্টিং করা বা প্রোডাক্ট হলো আপনার প্রোডাক্ট রিসার্চ করা। এখন প্রোডাক্ট রিসার্চ আপনি কিভাবে করবেন? আচ্ছা, এই ডাস্টার বা এই মার্কার সবাই তো কিনবো না, আমার কথাটা বুঝছেন? এই ডাস্টার আর এই মার্কার বা এই এসির রিমোট বা কি বলবো, আচ্ছা যায় না, এই মার্কারটা সবাই তো কিনবো না। কারা কিনবো? এই মার্কার তারাই কিনবো যারা টিচার, যারা কি টিচার, যারা কোচিং খুলছে, যাদের স্কুল আছে, যাদের কলেজ আছে, যাদের ভার্সিটি আছে, বা যাদের বাসায় টিউশন করায় বা লাইভ ক্লাস নেয়, এ টু সেট, অর্থাৎ অনলাইন কোর্স সিস্টেম বা যাই করবো, অর্থাৎ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা আপনার এডুকেশন সিস্টেমের মধ্যে যাদের সবাই কি এই মার্কার, ডাস্টার, বোর্ড দরকার, তাদের কাছে বিক্রি করবো না রিক্সাওয়ালার কাছে বিক্রি করবো। মিরপুর 10-এ
বিক্রি করছেন রিক্সা আছে, রিক্সার কাছে যাকে দেখি মার্কার নেন আর এটা ডাস্টার নেন আর বোর্ড নেন, নিয়ে নেন। ও করবোটা কি এটা নিয়ে? ও কিছু করতে পারবো? ও কিছু করতে পারবো না। তো স্পেসিফিক, টার্গেটেড, এই দুটো জিনিস ওয়ার্ড মাথায় রাখবেন অলওয়েজ যদি মার্কেটপ্লেসে কাজ করতে চান। স্পেসিফিক, টার্গেটেড। এই স্পেসিফিক বা টার্গেটেড পিপলের কাছে আমার বিক্রি করতে হবে। অর্থাৎ লেডিস ফ্যাশন হাউস শুধু আমি লেডিসদের কাছে আমার বিক্রি করতে হবে। আর জেন্টসদের কাছে কাদের কাছে বিক্রি করতে হবে? যাদের কাপলস গার্লফ্রেন্ড আছে, অর্থাৎ মাইয়াডি বহুত পরিমাণ টাকা খরচ করে পলক পকেট থেকে ওর কাছে বিক্রি করতে হবে, ঠিক না? ওরা অনেক কষ্টে কত টাকা জায়গা পড়াবো কেমন যাই হোক। তো তাদের কাছে তো আপনার বিক্রি করতে হবে, অর্থাৎ লেডিসদের কাছে আপনার বিক্রি করতে হবে। তার জন্য আপনার কি করতে হবে? ফার্স্টে ফেসবুকে যখন আপনি ঢুকবেন, অর্থাৎ ফেসবুক, আমার কথা মাথায়, আমি কিন্তু সব টোটালটা বলবো না, আমি মুখে মুখে টোটালটা বলবো আর লিখবো কিন্তু আমি ওটা লিখে তো আপনার মুখ আমি যা বলবো ওটা একটু মাথায় নেবেন আর লেখাগুলো একটু নোট করবেন। ফার্স্ট আমার খুঁজতে হবে এই প্রোডাক্ট রিলেটেড, অর্থাৎ ধরেন আপনার একটা লেডিস কি আছে, লেডিসের আপনার মানে লেডিসের জামা কাপড়, অর্থাৎ মেয়েদের কাপড় চোপড় আছে, মেয়েদের কাপড় চোপড় থাকা, অর্থাৎ হ্যাঁ আচ্ছা জামা কাপড় মেয়েদের মেয়েদের জামা কাপড় রিলেটেড গ্রুপস অ্যান্ড বা পেজেস। আচ্ছা এই গ্রুপসটা একটু ইম্পর্টেন্ট, গ্রুপসটা মার্ক করলাম, কারণ আপনি প্রথমে খুঁজবেন মেয়েদের জামা কাপড় রিলেটেড গ্রুপস। কেন? কারণ আপনি যখন মেয়েদের জামা কাপড় রিলেটেড গ্রুপস খুঁজবেন, কিন্তু এটা কিন্তু এরিয়ার মধ্যে, অর্থাৎ টার্গেটেড এরিয়া। এই টার্গেটেড এরিয়ার মধ্যেই কিন্তু আপনি মেয়েদের জামা কাপড় খুঁজবেন। আপনি আমেরিকার মায়ের জামা কাপড়ের গ্রুপের মধ্যে ঢুকলেই না, ওরা কিনবো না আপনার জামা কাপড় ঢুকতেন। আচ্ছা তো আপনার কি মেয়েদেরই, অর্থাৎ এই মেয়েদের এই আপনার এরিয়া অন্তর্গত, অর্থাৎ আপনি ঢাকাকে টার্গেট করছেন, ঢাকা লেডিস ফ্যাশন হাউস ইন ঢাকা, হ্যাঁ এরকম রিলেটেড আপনি খুঁজে নেন। আমি এত কিছু খুঁজে পেলাম মনে নেই, ভুলে গেছি। আচ্ছা তো গ্রুপস, এরকম গ্রুপস অর্থাৎ মেয়েদের যে রিলেটেড আপনার এরিয়া টার্গেটের মধ্যে যে গ্রুপসগুলো আছে ওগুলোর মধ্যে আপনাকে কী করতে হবে? ফার্স্টে আপনাকে করতে হবে জয়েন। আপনাকে করতে হবে কি? জয়েন। যখন আপনি জয়েন করবেন আপনাকে কিছু প্রশ্ন দিবে, বা যদি মনে করেন ওরা একটু প্রফেশনাল থাকে তারা প্রশ্ন দেবো, আর যদি প্রফেশনাল থাকে তাহলে আপনার এমনি ঢুকাই দেবো। তারপর আপনি ওরা কি করবো? ওরা অ্যাপ্রুভ করবো। আসলে ওরা অ্যাপ্রুভ করবো আপনার কি, আপনার জয়েন যে ইয়াটা আছে ওটা আপনার অ্যাপ্রুভ করে দেবে। দেন আপনি কি হবেন? যখন আপনি জয়েন হবেন তখন 4 নম্বর পয়েন্টটা কি বলেন তো? 4 নম্বর পয়েন্টটা হলো আপনার প্রোডাক্ট রিলেটেড পোস্ট বা আই ক্যাচি প্রোডাক্ট পোস্ট, টাইটেল বা কিওয়ার্ড, দেন হলো আপনার ডেসক্রিপশন, দেন হলো আপনার ট্যাগস, দেন হলো আপনার লোকেশন। এই ট্যাগ মানে আমরা ওই ট্যাগ মনে করেন না, এটা আপনার বন্ধু বান্ধবের পাঠাবেন, ওই ট্যাগ না কিন্তু। দেন হলো লোকেশন। আচ্ছা আচ্ছা প্রথমে যখন আপনাকে অ্যাপ্রুভ করা হবে তারপর আপনার সিস্টেমটা কী হবে? যেহেতু আমি অ্যাপ্রুভ হয়ে গেছি প্রত্যেকটা গ্রুপে, আপনার গ্রুপের ইয়েগুলো আপনি ফার্স্টে গুগল ড্রাইভে বা আপনার কোনো একটা খাতা বা কোনো একটা কিছুর মধ্যে আপনি রাখা দেবেন ওই লিঙ্কগুলো, যাতে আপনাকে পরে কষ্ট করে খুঁজতে না হয়। ডাইরেক্ট লিঙ্কগুলো কপি করে দেন, যে মানে পেস্ট করলে কি আপনি ডাইরেক্ট ঢুকতে পারেন। তো প্রথমে আপনার মাথায় রাখতে হবে যে প্রোডাক্ট রিলেটেড পোস্ট একটা বানাইতে হবে খুব সুন্দরভাবে, আই ক্যাচি। এই ওয়ার্ডটা মাথা রাখবেন, এই ওয়ার্ডটা মার্কেটপ্লেসে ইউজ করা হয়। আমি যে ওয়ার্ডগুলো বলি নিচে মার্ক করে দেবো, ওগুলো মার্কেটপ্লেস ইউজ করা হয়। আই ক্যাচি প্রোডাক্ট
পোস্ট, হ্যাঁ অনেক সুন্দরভাবে আপনি ডিজাইন করবেন। ডিজাইন করার পর আপনি কি একটা টাইটেল বসাবেন প্রোডাক্টের। যখন আপনি এখানে মানে পোস্টে যাবেন, অর্থাৎ ক্রিয়েট আ পোস্ট, পেজে পোস্টে যখন আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করা শেষ, আপনার ডিজাইন ফিনিশ, আপনি সব করেছেন আলহামদুলিল্লাহ, দেন আপনি কি ক্রিয়েট আ পোস্টে যায় যখন আপনি ইমেজ সিলেক্ট করবেন, সিলেক্ট ওই পোস্ট ওই যে আপনি ডিজাইন করা যে প্রোডাক্টটা আপনি ইয়া করলেন না, বানালেন না, ওটা আপনি কি করবেন, ক্লিক করে সেভ করে ওখানে কি বসাবেন। বসানোর পর আপনি এখানে টাইটেল দিবেন, অর্থাৎ কি যখন আপনাকে নেক্সট দিবেন তখন আপনার টাইটেল দিতে হবে। টাইটেল দিবেন বা কিওয়ার্ডস। আচ্ছা কিওয়ার্ডসটা আমি দাগা রাখলাম যে কিওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। মার্কেট প্লেসে তো এই কিওয়ার্ড নিয়ে যে কত মাথা ঘামাঘামি ভাই, কিছুদিন পর বুঝবেন। যখন গিগ বানাবেন না অ্যাকাউন্ট খুললে তখন বুঝবেন যে কিওয়ার্ডটা যে কত দামি। এই কিওয়ার্ডটা যে মনে করেন এত, এই কিওয়ার্ডটা নিয়ে মনে করেন সবার গ্যাঞ্জাম, পুরো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের গ্যাঞ্জাম খালি কিওয়ার্ড নিয়ে। তো গ্যাঞ্জাম করে কই যান। আচ্ছা আপনার টাইটেল আর একটা আপনি স্পেসিফিক কিওয়ার্ড ইউজ করতে হবে। টাইটেলটা কি, লেডিস ফ্যাশন হাউস, বা ধামাকা ধামাকা লেডিস ফ্যাশন হাউস, ডাইনামিক লেডিস ফ্যাশন হাউস, অথেন্টিক অথেন্টিক লেডিস ফ্যাশন হাউস, বা আপনার যে কোনো একটা অস্থির একটা নাম দেবেন। অস্থির ওয়াটা মিস করলাম, অস্থির, এটা আবার মার্ক প্লেসে না কিন্তু অস্থির একটা মনে করেন টাইটেল বসাবেন। বসানোর পর আপনি অস্থির একটা ডেসক্রিপশন দেবেন, ডাইনামিক একটা ডেসক্রিপশন দেবেন। ডেসক্রিপশন দেওয়ার পর আপনার দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, আপনি নিজের ফোন নাম্বার যা আছে সব দিবেন ডেসক্রিপশনের মধ্যে। দেওয়ার পর আচ্ছা লোকেশনটা তুমি বলে দিলেন, লোকেশন এটার সাথে অ্যাটাচ করে দেবেন, হ্যাঁ, বা আপনার লোকেশন আলাদা, আপনার ইয়ে আছে মানে ওইখানে পোস্ট মধ্যে লোকেশন আলাদা ইয়ে আছে, ওইখানে আপনি চালিয়ে দিতে পারেন, বাট এটা দেওয়া ভালো, ঠিক আছে, তার মানুষ আপনি দোকান তাতে খুঁজে পাবেন। তারপর আপনি ট্যাগস ইউজ করবেন। ট্যাগসটা কি? ট্যাগসটা হলো ঢাকা ফ্যাশন হাউস। ট্যাগসটা আমি লেখা দিই আপনার, ট্যাগস এখানে ট্যাগসটা আলাদা ট্যাগ, হ্যাঁ। এই ট্যাগটা কি? এই ট্যাগটা হলো হ্যাশট্যাগ। হ্যাঁ হ্যাশট্যাগটা কি? ঢাকা ফ্যাশন হাউস, ঢাকা ফ্যাশন হাউস, স্পেস নাই কিন্তু, হ্যাঁ স্পেস নেই ট্যাগে কোনো স্পেস হয় না। ঢাকা ফ্যাশন হাউস, ঢাকা লেডিস ফ্যাশন হাউস, তারপরে হলো আপনার লেডিস ফ্যাশন হাউস, তারপর হলো আপনার লেডিস ফ্যাশন, তারপর হলো আপনার লেডিস প্রোডাক্ট, অনেক আছে অনেক, আমি তো লেখা শেষ করতে পারবো না, 2 বছর আগে করছি তো অনেক কিছু মনে আছে। যাই এগুলো আপনাকে বলে কি ট্যাগ, অর্থাৎ ফ্রিল্যান্সিং ভাষা বলে ট্যাগ, আর আমাদের ভাষা বলে এটা হ্যাশট্যাগ। অর্থাৎ যখন আপনি ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশনের নিচে এগুলো কি হ্যাশট্যাগ দিয়ে আপনার মোবাইল বা কম্পিউটারে যে হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগটা বহায় এটি সুন্দর মতো ছোট অক্ষর লিখে দেবেন, হ্যাঁ। এগুলো লিখবেন, আমি যেটা লিখছি ওগুলো লিখেন না, একটু রিসার্চ করেন যে ওই এরিয়ার মধ্যে এরকম গ্রুপস বা আপনার ওই এরিয়ার মধ্যে এরকম গ্রুপস সম্পর্কে আপনার হ্যাশট্যাগ কি বসাইছে, অন্যান্য মনে করেন মানে যারা প্রোডাক্ট ছাড়ে ওরা কি বসাইছে, বা আপনার হ্যাঁ এগুলো বসাইতে পারেন, এগুলো অনেক ইম্পর্টেন্ট, মানে বসাইবেন। লেডিস প্রোডাক্ট, লেডিস টি শার্ট, লেডিস, একদম এত কিছু মনে নেই ভাই, কেউ নাই তো কিছু মাথাও থাকে না। আচ্ছা জেন্টস পাঞ্জাবি হ্যাশট্যাগ পাঞ্জাবি, মানে হ্যাশট্যাগ পাঞ্জাবি, তারপরে হ্যাশট্যাগ টি শার্ট, হ্যাশট্যাগ ফ্যাশন হাউস, হ্যাশট্যাগ ফ্যাশন, হ্যাশট্যাগ স্টাইল, হ্যাশট্যাগ প্রোডাক্ট, হ্যাশট্যাগ লেডিস প্রোডাক্ট, হ্যাশট্যাগ ওমেন্স প্রোডাক্ট, হ্যাঁ এগুলো আপনি বসাবেন, ঠিক আছে, বা একটু রিসার্চ করলে আপনি পেয়ে যাবেন সবগুলো। আমি আমার নেক্সট ক্লাসে একটা মার্কেটিং করে আমি আপনাকে দেখাই দেবো, ওকে। চিন্তার কোনো বিষয় না, কোনো চিন্তাই করবেন না, প্রশ্ন থাকলে প্রশ্ন ছুঁড়ে মারবেন, কোনো চিন্তাই করবেন না। আচ্ছা ট্যাগের পর লাস্ট স্টেপটা কি আপনারা জানেন, আমিও জানি, পোস্ট ফিনিশ। এখানে তো শেষ না, এখানেও শেষ হয়, পোস্ট করবেন, পোস্ট করে গ্রুপে পোস্ট হয়ে গেল, ঠিক না। পরে আপনার এই সম্পর্কে যতগুলো গ্রুপ আছে গ্রুপগুলো কি পোস্ট করবেন, গ্রুপগুলো কি করবেন, পোস্ট করবেন, সেম প্রসেসে পোস্ট করবেন, ঠিক আছে।
কিন্তু ডেসক্রিপশনটা চেঞ্জ করে দেওয়া, অর্থাৎ মানে যত গ্রুপে পোস্ট করবেন প্রত্যেক গ্রুপে যা ডেসক্রিপশনটাকে একটু আপডেট করবেন, ওকে, আর একটু সুন্দর করে লেখার চেষ্টা করবেন। তো টোটাল গ্রুপে আপনি পোস্ট করবেন। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা, এটা কি বলে না, যখন আপনি গ্রুপে পোস্ট করবেন গ্রুপের অ্যানাউন্সমেন্টটা পড়েন ভাই। আরেকটা গ্রুপে দেখেন যে গ্রুপটা কি প্রাইভেট গ্রুপ নাকি পাবলিক গ্রুপ। যদি প্রাইভেট গ্রুপে পোস্ট করেন আপনার জীবনে অ্যাপ্রুভ হবে না, আপনি করেন পাবলিক গ্রুপে। আর পাবলিক গ্রুপে যায় ওই যে গ্রুপে যে আপনার ওই যে ডিসকাশনে যায়, অর্থাৎ ডিসকাশন আমি আপনার দেখাবো পরের ক্লাসে, ওইটা আমি আপনাকে ডাইরেক্ট স্ক্রিনে দেখাবো। তো ডিসকাশনে যে আপনি কী করবেন, পোস্ট করবেন, ওই আপনার সেলসে যা পোস্ট করেন না, সেলসে যা পোস্ট করলেও হয়, বাট হ্যাঁ সেলসে যা পোস্ট করেন, হ্যাঁ সেলসটা ইম্পর্টেন্ট, সেলসটা একটু বেশি মানে ধামাক হয়। ডিসকাশনে যে আপনার লাইভ বা আপনার ভিডিও বা এগুলো সামথিং আপনি পোস্ট করবেন। পোস্ট করার পর আপনি কী করবেন জানেন, যে কোনো একটা স্পেসিফিক ওইটা নিয়ে আপনি শেয়ার করবেন, আপনার প্রোফাইলে শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপসে, হ্যাঁ, তারপর ওই লিঙ্কটা নিয়ে বিভিন্ন কমেন্ট বক্সে, অর্থাৎ যে রিলেটেড পোস্টগুলো আছে আপনার কাপড় রিলেটেড লেডিসের, ওই পোস্টগুলো কমেন্ট করে আপনি এগুলো দিবেন, কমেন্টে লিখে দেবেন যে আপনার ছেলে আরও দারুণ, যদি আরও অসাধারণ জামা কাপড় কিনতে চান এই পোস্টটা দিতে পারেন, বা এই দোকানে ঘুরে যেতে পারেন, বা এই পেজে চলে যেতে পারেন। আমি আপনাকে সব দেখাই দেবো, সব আমি আপনার কালকে দেখা দেবো। আজকে জাস্ট হলো একটা অফলাইন ক্লাস, অর্থাৎ একটু হয় না যে সবাই তো অনলাইন নেয়, অনলাইন নিতে তো বোরিং হয়ে যায়, অর্থাৎ মানে অফলাইন সরি আমি আবার কি মানে স্ক্রিন নিতে দিতে মানে কম্পিউটার স্ক্রিন নিতে নিতে বোরিং হয়ে যেতেছি, একটু অস্থিরভাবে বুঝলে তো হবে, একটু অস্থিরভাবে কে বুঝাইবো, আমি আসি না। আচ্ছা, এটা হলো আপনি পোস্ট করবেন, তারপর আপনি শেয়ার করবেন। আচ্ছা, শেয়ার করার আরেকটা কথা, শেয়ার করার আগে আপনার একটা পেজ লাগবে। কেন পেজ লাগবে? আপনার দোকান আছে, সব আছে, মাওয়া, কিন্তু মিরপুর 10 অর্থাৎ মিরপুর আপনার গুলশান থেকে আমি আচ্ছা এটা ফোনে ছিল মিরপুর গুলশান থেকে মিরপুর 10-এ তো সবাই যেতে পারবো না, ঠিক না? গুলশান থেকে তো মিরপুর 10 সবাই যেতে পারবো না। তো আমরা লকডাউনের মধ্যে গেলে আবার পুলিশ পিটে দেবো, জরিমানা করে দেবো, পিটিয়ে দোকানটা দেখুন জীবন দিতাম আমি। তো আপনার তার জন্য কি দরকার, ওনাকে শো করার জন্য যে আমার এরকম কোনো প্রোডাক্ট আছে, বা আপনি ভিডিওর মাধ্যমে ওনাকে বুঝাবেন, লাইভের মাধ্যমে ওনাকে বুঝাবেন কীভাবে, ওটা হলো আপনার নির্দিষ্ট একটা কি আপনার নিজস্ব পেজ লাগবে, অর্থাৎ কি ইয়োর ওন পেজ, ইয়োর ওন পেজ। আর এই পেজ তৈরি করতে হবে, এটা আমি দেখাই দেবো যে পেজটা আপনি কীভাবে তৈরি করবেন। পেজ কিন্তু কপি করা যাবে না, কথা মাথায় রাখবেন। পেজে অনেক রুলস আছে, অনেক অসাধারণ পেজ তৈরি করা যাবে, ওটা আমি শেখাবো। ইয়োর ওন পেজ লাগবে, আপনার একটা ওয়েবসাইট লাগবে। যদি আপনি মনে করেন বিগিনার হন, আপনার ফ্রি ওয়েবসাইট লাগবে, ঠিক না? ওটা আমি শিখিয়ে দিই, এটা একটু অ্যাডভান্স কাজ, একটু অ্যাডভান্স কাজ, হ্যাঁ অ্যাডভান্স কাজ। তো এই অ্যাডভান্স কাজটা পরে শিখুন, আগে পেজ তৈরি বেরোলে এত কষ্ট কে আর করে। ইয়োর ওন পেজ, ওকে, ইয়োর ওন পেজ, আমার পেজ আলাইকু। আচ্ছা, ইয়োর ওন পেজ, আপনি পেজ বানিয়ে ফেললেন, দেন আপনি পোস্ট ছাড়লেন বিভিন্ন গ্রুপে। পোস্ট ছাড়ার পর আপনি পেজগুলো কি করবেন, শেয়ার করবেন। কি আচ্ছা, আপনি প্রোডাক্টটা যখন আপনি গ্রুপগুলো ছাড়বেন, তারপর আপনি কি আপনার নিজস্ব পেজে কি করবেন, শেয়ার করবেন। ওই যে আপনি গ্রুপে ছাড়ছেন না, ওইটা আপনি কি করবেন, শেয়ার অপশনে যাবেন, শেয়ার অপশনে যে আপনার নিজের পেজে যাবেন, নিজের পেজে কি করবেন, নিজের পেজে যাবেন, অর্থাৎ আপনার নিজ পেজে যায়, নিজ পেজে যায় আপনি শেয়ার করে দেবেন, শেয়ার করে দেবেন, শেষ, কাস্টমার শেষ। আচ্ছা, শেয়ার করার আগে একটা জিনিস মাথা, শেয়ার করার আগে আপনার আবার ডিসক্রিপশন রাখতে হবে, আপনার আবার হ্যাশট্যাগ, নতুন নতুন হ্যাশট্যাগ বসাইতে হবে, আরও ডাইনামিক হ্যাশট্যাগ বসাইতে হবে। তো সব আমি শিখাই দেবো পরের ক্লাসে, কোনো চিন্তার কোনো বিষয় নেই, আপনি শুধু বুঝেন। আমার কথা আপনার প্রত্যেকটা মাথায় রাখা লাগবে না, প্রত্যেকটা ভিডিও থাকবো A to Z, ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন, আমাদের প্রাইভেট গ্রুপে পাবেন,
আমরা আমাদের নিজস্ব পেজ নেই, আসলে আমরা পেজগুলো যে মার্কেটিং করতে চাই না। আমরা চাই এরকম মানুষ আসুক যারা শেখার আগ্রহ, ওরা আমাদের প্রাইভেট গ্রুপে আসবে, প্রাইভেট গ্রুপে এসে শিখে যাবে ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। টাকা পয়সা আমরা যে ফেসবুকের ইউটিউবে কামালাম, যতটুকু আয় ওটুকু কামাম দেখবে। আর ঠিক আছে কী করতাম, কী বলতে গেছে বহুত কিছু আছে, মায়া মায়া কত কিছু। আচ্ছা, আপনার নিজস্ব পেজ লাগবে, ওই পেজের মধ্যে শেয়ার করতে হবে, মার্কেটিং করতে হবে, এ টু জেড। তো মার্কেটিংয়ের প্রমোশন ক্লিয়ার যে আপনার মার্কেটিং আছে, আমি আবার স্টেপ বাই স্টেপ আমি মুখে বলি। মার্কেটিং এর প্রমোশনটা আসলে কি? মার্কেটিং এর প্রমোশন হলো আপনার দোকানটাকে কি প্রত্যেকটা এরিয়ার মধ্যে নিয়ে যেতে হবে, অর্থাৎ মার্কেটিং করতে হবে বা প্রমোশন করতে হবে। মার্কেটিং এর প্রমোশন কীভাবে করবেন? আপনি হয়তো বা ফেসবুক খুলতে পারেন। আমি যারা ফেসবুক মার্কেটিং করেছি তাদের ফেসবুক নিয়ে কথা বলতেছি। আপনি ফেসবুকের মাধ্যমে, অর্থাৎ ফেসবুকে আপনার নির্দিষ্ট এরিয়া বা টার্গেটেড এরিয়ার মধ্যে আপনি কি করতে পারেন, ওই প্রোডাক্ট রিলেটেড যে গ্রুপসগুলো অ্যাড হতে পারেন, বা আপনার এন্টারটেনমেন্ট গ্রুপ, বা আপনার ওই প্রোডাক্ট রিলেটেড কি শুধু মেয়েদের গ্রুপ না, আপনার ওই যে ফ্যাশন যে গ্রুপটা, বা আপনার জামা কাপড়ের ক্রয় বিক্রয়ের গ্রুপ, এগুলোতে আপনি গ্রুপে জয়েন হবেন। গ্রুপে জয়েন হয়ে আপনি কী করবেন, আপনার নিজের যে প্রোডাক্টটা আপনি ডিজাইন করবেন, একটা সুন্দর একটা ছবি তুলবেন ডিএসএলআর, বা আপনার যদি দামি মোবাইল থাকে দামি মোবাইল, যদি কম দামি মোবাইল থাকে তখন সবটা কম দামি মোবাইল দিয়েও ছবি তুলবেন। ছবি তুলে কী করবেন, ক্যানভা, আমি এটা দেখাই দেবো ক্যানভাতে আপনি কীভাবে ডিজাইন করবেন, বা এরপর যদি আপনি গ্রাফিক ডিজাইন পারেন তাহলে আপনি গ্রাফিক ডিজাইন এডিট করবেন। এডিট করার পর আপনি ওই পোস্টটা যখন আপনি রেডি করলেন, তখন আপনি ওই গ্রুপগুলো যাবেন, বা গ্রুপগুলো যা কী করবেন, বা আপনি নিজের প্রোফাইলও ছাড়তে পারেন। গ্রুপগুলো যে আপনি পোস্ট করবেন কীভাবে, আপনি একটা সুন্দর মতো একটা ডাইনামিক টাইটেল লিখবেন, সুন্দর একটা কিওয়ার্ড বসাবেন আপনার দোকান রিলেটেড। পরে হলো আপনার একটা ডেসক্রিপশন দেবেন, খুবই সুন্দর ডিসক্রিপশনের মধ্যে আপনি কিওয়ার্ড বসাবেন এবং হ্যাশট্যাগ ইউজ করবেন, খুবই সুন্দর হ্যাশট্যাগ ইউজ করবেন ওই প্রোডাক্ট রিলেটেড, অর্থাৎ ফ্যাশন হাউস, হ্যাশট্যাগ ফ্যাশন হাউস, হ্যাশট্যাগ লেডিস ফ্যাশন হাউস, হ্যাশট্যাগ ফ্যাশন, হ্যাশট্যাগ স্টাইল, হ্যাশট্যাগ লেডিস স্টাইল, হ্যাশট্যাগ লেডিস টি শার্ট, হ্যাশট্যাগ জেন্টস টি শার্ট, হ্যাশট্যাগ ওমেন্স ফ্যাশন, হ্যাশট্যাগ ওমেন্স কি জামা কাপড় ইংলিশ, ওমেন্স ক্লোথস, এগুলো আপনি ইউজ করবেন। যখন আপনি ইউজ করবেন, অর্থাৎ আপনার ইউজ করাটা ফিনিশ, দেন আপনি পোস্ট করার পর আপনি কী করবেন, একটা গ্রুপগুলো যেগুলো আপনার অর্থাৎ শেয়ারে যে প্রত্যেকটা গ্রুপে কী করবেন, শেয়ার করবেন। কিন্তু শেয়ার করার আগে গ্রুপের অ্যানাউন্সমেন্টগুলো করবেন, ঠিক আছে? যে এটা প্রাইভেট গ্রুপ নাকি পাবলিক গ্রুপ, এগুলো একটু মাথা রাখবেন, ঠিক আছে? যে প্রাইভেট নাকি পাবলিক, আমি দেখা দেবো, কোনো সমস্যা নেই। প্রত্যেক জিনিস আমি দেখা দেবো, কোনো জিনিস আমি বাদ রাখবো না। আমার ক্লাস যারা করবেন প্রত্যেকে প্রফেশনাল হয়ে তুলবেন, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। আচ্ছা, পরে আপনি কী করবেন, পরে হলো আপনার যখন আপনি পোস্টগুলো ছাড়তেছেন, অর্থাৎ আপনি পোস্টগুলো যখন ছাড়বেন, দেন হলো আবার ডিসক্রিপশন লিখবেন। যখন আপনি শেয়ার দিবেন ওই গ্রুপ রিলেটেড, ধরেন আপনি ক্রয় বিক্রয় ঢাকা থেকে আপনি ঢাকা থেকে আপনি লেডিস ফ্যাশন ঢাকায় মানে শেয়ার ওই গ্রুপে নিয়ে যাবেন, ঠিক না? তো আপনি যখন শেয়ার দেবেন তখন আপনি শেয়ারের মধ্যে আপনার ডিসক্রিপশন আসবে, তখন আপনি ডিসক্রিপশন বসাবেন। ডিসক্রিপশন আপনি ছবি চান ছবি বসাতে পারেন। আপনি ডিসক্রিপশন বসাতে চাইলে আপনি ডিসক্রিপশন বসায় আপনি আবার নতুন করে হ্যাশট্যাগ ইউজ করবেন। আর যদি আপনি কিছুই না আমার দরকার নেই, আপনি ডাইরেক্ট শেয়ার করতে পারেন। দ্যাটস ইউর চয়েস, ওকে? এটা তো জাস্ট অনলি আমি বাংলায় বললাম, কিন্তু আপনার একটা যখন বায়ার কি চাবে ওটা আমি নেক্সট ক্লাস বোঝাবো। অর্থাৎ আমি আজকে কি বাংলাদেশের কথাটা বললাম, একটা দোকান দিয়ে, অর্থাৎ 10 নম্বর একটা দোকান দিয়ে আমি এক্সাম্পলটা দিলাম। কালকে বা আপনার পোস্ট হয়ে আমাদের ক্লাসটা, ওই ক্লাসটা আমি একটা বায়ার, অর্থাৎ কোনো একটা কোম্পানি বা আমেরিকা, ইউএসএ, কানাডা, ক্যালিফোর্নিয়া, ফিলিপাইন্স, জাপান, ইন্ডিয়া, হ্যান ত্যান, ওই মনে করেন ওইখান থেকে আপনার একটা কোম্পানি নিয়ে আমি মার্কেটিং করে দেখাবো, ঠিক আছে? এ টু জেড মার্কেটিং আমি করে দেবো, কোনো প্যারাই নেবেন না, কোনো প্যারা না, চিওর। আচ্ছা, তো ফেসবুক মার্কেটিংয়ের কাজ হলো এইটুকুই। ফেসবুক মার্কেটিং অ্যান্ড প্রমোশন, অর্থাৎ এটা হলো কি আনপেইড মার্কেটিং, অর্থাৎ কোনো রকমের পেইড ছাড়া। আমরা পেইড ভার্সনে যাবো কোন সময়, ওটা হলো আপনার অ্যাডভান্স লেভেল। অর্থাৎ এটা শেষ করবো, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেষ করবো, ইনস্টাগ্রাম মার্কেটিং শেষ করবো, টুইটার মার্কেটিং শেষ করবো, পিন্টারেস্ট মার্কেটিং শেষ, সবগুলো আনপেইডগুলো শেষ করে পর আমরা পেডে যাবো। কারণ মানুষ মনে করো যে পেডে গেলে কি আমার টাইম খরচ করতে পারে না, পেডে গেলে তো আরও অ্যাডভান্স হয়। আপনি এটা দিয়ে $100, $200, $300, $1000, $400-500 কামাইতে পারতেছেন, ঠিক আছে? আপনি যখন পেডে যাবেন, পেডের একটা কাজই আপনার দেবো $1000। এটার একটা কাজ আপনার দিয়ে যদি $100, আনপেডের মার্কেটিং জাস্ট অনলি প্রমোশন, কোনো সেলসের গ্যারান্টি নেই, কোনো ট্রাফিকের গ্যারান্টি নেই। কিন্তু আপনি যখন পেডে যাবেন, পেডে আপনি সেলস অ্যান্ড ট্রাফিক দুটাই গ্যারান্টি থাকতে হবে। তখন আপনাকে দিব বাই কত ডলার, $1000। আর খুবই ইজি, কারণ পেইডে আপনার হাইজলি আপনি খরচ করবেন কত, $100, আর আপনি $900 পাই যাচ্ছেন, ঠিক না? লাভ না হলো, বহুত লাভ। $900 মধ্যে আপনি কত পেতেন, আপনি ঘুরতে নিয়ে যাবেন, বাপ মারা করবেন, কত কিছু করবেন যে ভাই। আচ্ছা, তাহলে আমরা ফেসবুক মার্কেটিং
মার্কেটিং এন্ড প্রমোশন জাস্ট অনলি এইটুকু। মার্কেটিং মানে প্রমোশন, প্রমোশন মানে মার্কেটিং, মার্কেটিং মানে প্রমোশন, প্রমোশন মানে মার্কেটিং। এই জিনিসটা শুধু মাথায় রাখলে হবে, কোনো বাদ থেকে কোনো কিছু মাথা রাখার দরকার নেই। প্রোডাক্ট ডিজাইন কেমনে করতে হবে ওই জিনিসটা আমি দেখাই দেবো। প্রোডাক্ট একটা ডিজাইন কেমনে করতে হবে আমি ক্যানভা নিয়ে আলাদা ক্লাসই নিব, কিওয়ার্ড নিয়ে আমি আলাদা ক্লাসই নিব, হ্যাশট্যাগ নিয়ে আমি আলাদা ক্লাসই নিব, কোনো প্যারাই নেই, প্যারা কি প্যারা সব আমার। আচ্ছা, আমাদের ক্লাসে এইটুকুই। আর আপনারা আমাদের সাথে থাকবেন, যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে আমরা আপনাদের কি নতুন নতুন আচ্ছা, আমরা আপনাদেরকে নতুন নতুন মানে জিনিস দেওয়ার চেষ্টা করবো। আমার ভাই আছে, হ্যাঁ, আমার ভাইয়ের নাম হলো মোহাম্মদ তামিম আহমেদ। ও আপনাকে ওয়েব ডিজাইন ক্লাস নেবে, ঠিক আছে। ও আর অস্থির ক্লাস নেবে, ও তো আমার থেকে অ্যাডভান্স লেভেলের প্রো ভার্সন। ও আপনার কি ওয়েব ডিজাইন বা আপনার ওয়েবসাইটের ক্লাসগুলো ও আপনাকে নেবে, কোডিং ক্লাসগুলো ও আপনাকে নেবে। আমি জাস্ট অনলি ডিজিটাল মার্কেটিংয়ের টোটাল ক্লাসটা নেব। আমি কোডিং ক্লাস নেব, আমি যদি HTML CSS আপনার বেসিক ধারণা বুঝাই দেবো, ঠিক আছে, অ্যাডভান্সটাও বুঝাই দেবে। কোনো প্যারা নেবেন না, জাস্ট অনলি চিল থাকবেন, চিল। কারণ চিলই আমাদের জীবনের সব কিছু। চিল মানেই ফিল, ফিল মানেই চিল। ওকে, তো আজকে ক্লাসটা এইটুকু থামাই দিই। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং প্রমোশন তো অনেক করছি, ওরা বাজে 7:40 বেজে গেছে, মারবো। তো এইটুকুই থামাই দিই। আমরা পরের ক্লাসে, আমি পরের ক্লাসে বলে দিই, পরের ক্লাসটা হয়তো আমি কালকেও নিতে পারি বা পরশু নিতে পারি। তো মন খারাপ করার কিছুই নাই। বিশেষ করে ইউটিউব যারা আমার ইয়ারা আছেন ওদেরকে বলি যে মন খারাপ করার কিছুই নেই ভাই, আসলে সবারই কাজ থাকে। আর আমার একটা মেডিকেল টার্গেট, তো আমার তো মনে করেন আরও কাজ থাকে। আমি আসলে একটু মানে আমার পড়াশোনা করতে হয়, তার জন্য আপনারা দোয়া করবেন। কত মানুষের যে দোয়া করতেছে, কত মানুষ আমার চ্যালেঞ্জ করে বয়ে গেছে ভাই, কেমন এরকম আমার লাইফটা পুরো ব্যস্ত হয়ে যেতেছে। আচ্ছা, তো আমাদের পরের ক্লাসে থাকবে হলো ফেসবুক মার্কেটিং অ্যান্ড প্রমোশন ক্লাস 2 পার্ট 2। ওইখানে কী বোঝানো হবে, কোনো একটা কোম্পানি দ্বারা কীভাবে, আমি টোটাল যে সিস্টেমটা বোঝালাম, এই টোটাল সিস্টেমটা আমি এখানে কি টোটালি বোঝাই দেবো, কোনো প্যারা নেবেন না। তো আজকের মতো এইটুকুই, ঠিক আছে। আসসালামু আলাইকুম, সকলেই ভালো থাকবেন। আর ফিল মানি চিল, চিল মানি ফিল, এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাঁ, ওকে।